হ্যালো ফ্রেন্ডস, অ্যাডিক্টেড টু কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত। আজ একটা বিশেষ দিন, আমার ছেলের জন্মদিন ছিল 16 নভেম্বর। তো আমি সেই জন্মদিন উপলক্ষে আজকে বাড়িতে সমস্ত রকমের খাবার নিজে হাতে বানিয়েছিলাম, সেই সঙ্গে একটু বানিয়েছিলাম সন্দেশ। তো আজকে আমি সন্দেশটা তোমাদের করে দেখাবো। প্রথমে আমি 1 কাপ মতো কাজু আর আমন্ড একটু গরম করে নিয়েছি গুঁড়ো করার জন্য। আর এখানে নিয়েছি আমি পনির আমি 200 গ্রামের পনির ছিল, আমি পুরোটা ব্যবহার করব না, আমি 100 গ্রাম থেকে একটুখানি বেশি ব্যবহার করব। 100 গ্রাম ব্যবহার করাটাই এখানে বেটার হবে। এরপর কড়াইটা আমি একটু গরম করে নিয়ে সেখানে আমি দিয়েছি 1 টিস্পুন মতো ঘিয়ের মধ্যে আমি এখানে 3/4 কাপ মতো আমি দিয়েছি ডেসিকেটেড কোকোনাট। চাইলে এখানে ফ্রেশ কোকোনাটও ব্যবহার করা যেতে পারে, আমার কাছে এটা ছিল তাই ব্যবহার করলাম। ডেসিকেটেড কোকোনাটটা আমি একটু ঘিয়ের মধ্যে হালকা করে একদম অল্প আঁচে একটু একে ভেজে নেব। কালারটা অল্প একটু চেঞ্জ হবে, সেই সঙ্গে ফ্লেভারটা দারুণ বেরোবে। সেই সঙ্গে আমি এর ভিতরে দিয়েছি 1 কাপ মতো গুঁড়ো দুধটাই এই সন্দেশের টেস্টটা কিন্তু বহুগুণ বাড়িয়ে তুলবে। সেই সঙ্গে 1 কাপ মিল্কটা দিয়ে গুঁড়ো দুধের সঙ্গে খুব ভালো করে মেশাবো। সেই সঙ্গে নারকেলটা একটু ভালো করে ফোটাবো, 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করলেই দুধটা কিন্তু বেশ ঘন হয়ে আসবে। এর মধ্যে আমি একটু জাফরান দিয়ে দিলাম, যেটা আমি দুধে অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম সুন্দর একটা কালার আনার জন্য, তো সেটা দিলাম। এইবার যে পনিরটা আমি গ্রেট করে রেখেছি সেই পনিরটা আমি এর ভিতর দিলাম। মোটামুটি 100 থেকে 150 গ্রাম মতো পনির কিন্তু এখানে রয়েছে। ইচ্ছা করলে দুধের পরিমাণ বাড়িয়েও কিন্তু পনির বাড়ানো যায়, আমি এখানে খুব কম করে করেছি। আর সেই সঙ্গে 3 to 4 টিস্পুন মতো আমি এখানে সুগার ব্যবহার করেছি। এটা অর্গানিক সুগার ছিল। পরে আমি 1 চামচ মতো আমি ব্যবহার করব এখানে, যেটা মং ফ্রুট আমি সাধারণত ব্যবহার করে থাকি সেটা। এইবার এটা দেওয়ার পর আমি কিন্তু যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম কাজু আর আমন্ড, সেই পাউডারটা আমি এই সন্দেশ করার জন্য এর ভিতরে ব্যবহার করেছি। এর ভিতরে আমি দিয়েছি 1 টিস্পুন মতো ঘি। এবার সবগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সন্দেশের মধ্যে আলাদাই একটা টেস্ট আনে ড্রাই ফ্রুটসের পাউডার। চাইলে এখানে আরও কিছু পাউডার ব্যবহার করা যেতে পারে ড্রাই ফ্রুটস, তো সেগুলো আমি দিইনি, হাতের কাছে যেটা পেয়েছিলাম সেটাই দিয়েছি। এই সঙ্গে আমি সামান্য একটু জাফরান বা কেশর আবার ব্যবহার করলাম। সন্দেশের যে ফ্লেভার এবং টেস্ট সেটা কিন্তু কোনো দোকানে পাওয়া যাবে না, এটা একমাত্র নিজের হাতেই বানানো সম্ভব। আর আশা করি এটা তোমরা প্রত্যেকে বানাবে। আমি প্রথমে বলেছিলাম আমি এতে লাস্টের দিকে একটু মং ফ্রুট ব্যবহার করেছি একটু মিষ্টিটা বাড়ানোর জন্য, যদিও খুব হালকা মিষ্টি করেছিলাম। এটা সত্যি, এটা যে বাড়িতে এত ভালো সন্দেশ তৈরি করা যায় সেটা এটা না করলে তোমরা বুঝবে না। অপূর্ব, জাস্ট ফাটাফাটি। তো প্রত্যেকে এটা করে নেবে। যে কোনো শেপে এটা বানিয়ে ফেলতে পারো, রাউন্ড করতে পারো, এটা স্লাইস করে কেটে রাখতে পারো, চৌকো করতে পারো, বরফি করতে পারো, অসাধারণ। যেভাবেই করো না কেন অপূর্ব হবে। আমি কিন্তু একটু আমন্ড একটু কুচি করে রেখেছিলাম, সেটাকে কিন্তু এর ভিতরে আমি দিয়েছি যাতে একটু মুখে পড়ে, দেখতেও সুন্দর লাগে। এবার ফ্রিজের মধ্যে আধ ঘন্টার মতো আমি রেখেছিলাম, রেখে তারপর একে আমি স্লাইস করে কেটে নিয়েছি। দুর্দান্ত স্বাদের, মানে অপূর্ব, ভাষায় প্রকাশ করতে পারবো না। তাই প্রত্যেকে বাড়িতে এটা বানিয়ে একবার ট্রাই করো, দেখো ভালো লাগবেই লাগবে। আমার এই সন্দেশটা যে নিজে থেকে যে বানিয়েছি, এটা আমি সন্দেশ যেহেতু খেতে ভালোবাসি তাই নতুন নতুন ধরনের সন্দেশ বানাতেও ভালোবাসি। যারা সন্দেশ লাভার তারা অবশ্যই এটা বানাবে আর খেয়ে বলবে এটা কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, সেই সঙ্গে লাইক করবে, ফলো করতে ভুলো না কিন্তু। সকলে খুব ভালো থেকো, টাটা।